দীপ্ত, তুমি তুমি ভালোবাসাকে মুক্তি দিতে হয়, তাহলেই পূর্ণতা পায়। আমি চাই তুমি সুখে থাকো। তুমি সত্যি অসাধারণ। তুমি শ্রুতিকে কতটুকু সুখী করতে পারবো, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমার দায়িত্ব কিন্তু এখনো শেষ হয়নি। তোমাদেরকে সুখী করতে যা যা, তোমাদের পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো। এখন চলো। কি ব্যাপার, তোমার মুড অফ কেন? মুড অফ থাকবে না? দুশ্চিন্তার কি আছে? আমি তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছি না। আমি মেয়েটাকে কার সাথে পাঠিয়েছি? দীপ্তর সাথে পাঠিয়েছি। এই শহরের একটা প্রতিষ্ঠিত জায়গায় থাকে, এই জন্য লেট হচ্ছে হয়তো। তুমি যে এত কথা বলছো, আমি তো মেয়ের মা। তুমি যত কথাই বলো, তারপর তখন যখন আমরা কোনো অপরিচিত মানুষের সাথে পাঠাতাম, দীপ্ত আমার পরিচিত, দীপ্ত প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, তার সাথে পাঠিয়ে আমি যদি টেনশন করি। হ্যালো হ্যালো দীপ্ত, শ্রুতি কোথায়? আরে এত রাত হয়ে গেল, এখনো ওকে পৌঁছে দিয়ে গেলে না কেন? মানুষের সাথে গেল? না, আমি না। আপনার মেয়ে শ্রুতি অন্য একটা ছেলেকে ভালোবাসতো। তারা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসত। দীপ্ত, তুমি আমার সাথে বেইমানি করলে, বিশ্বাসঘাতকতা করলে। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। সো আমার সাথে পাঙ্গা নিতে আসবেন না, মাইন্ড ইট। কাল সকালে আমি তোর বাসায় আসছি, তোর মুখোমুখি হচ্ছি। এক্ষুনি আমার মেয়েকে ফেরত দে, নাইলে আমি তোকে পুলিশে ধরিয়ে দেব। চিৎকার করবেন। আমি আমার ঋণ শোধ করছি। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? এটা ভালোবাসার নাটক। খাই ছেলে কি দিয়েছিস? এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। জাফর খান, আমি কোটিপতি বলে আমার সাথে আপনার মেয়েকে আপনি বিয়ে দিতে চেয়েছিলেন, আর সে গরিবের ছেলে, দিনের খাবার খেয়ে দিন পার করতাম। আর এই যে আপনার মেয়ে শ্রুতি আমাকে প্রতিদিন 100 করে টাকা দিত, আমি সেগুলো জমিয়ে রাখতাম। টুকাই, আমি তো তোমাকে চিনতেই পারিনি। জানো দীপ্ত, আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও আমি তোমাকে পাইনি। কিন্তু আপা, আপনি যে প্রতিদিন আমার 100 করে টাকা দিতেন না, এই টাকাগুলো আমি জমাইছি। তারপর রাতের পর রাত। আপা, হয়তো এই কলেজ গেটের সামনে আপনার লগে আমার দেখা হইব না। আরে, তুমি তো খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়ে। আপনি আমারে অনেক দিছেন আপা। এই দুনিয়া আমার আপন বলতে কেউ নাই। যেদিন থেকে আপনি আমার প্রতি মায়া দেখাইছেন, তাহলে সেটা আপনি। আপা, আমি একদিন আসবো, আপনার সামনে আসবো, তবে এই টোকাইয়ের বেশে না, অন্য এক বেশে। আমি একদিন ঠিকই আসবো। আমি একসময় পথের মানুষ ছিলাম, টোকাই ছিলাম। আপনার মেয়ে শ্রুতি আমাকে ভালোবেসেছে, দয়া করে কিছু এদের নামে করে দিয়েছি। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আপনার মনে আছে একদিন আমি আপনাকে কি বলেছিলাম? তবে যদি কিছুটা আপনার উপকারে আসতে পারি, তবে নিজেকে খুব ধন্য বলে মনে করব। আজ আমি সেটা করতে পেরেছি। নিজেকে টোকাইকে যদি ভালোবাসা হয়, সম্মান করা হয়, তাহলে একটা টোকাই যে কতদূর যেতে পারে তুমি তার বাস্তব প্রমাণ। আমি তোমার গিফটগুলো ফিরিয়ে অনেক বয়সে বড়, কিন্তু আজ আমি তোমার কাছে কিছু শিখলাম। আজ থেকে দীপ্ত, শ্রুতি, শিপু সবাই আমার বাড়িতে। কিরে মামনি, এখন খুশি তো? হ্যাঁ বাবা, অনেক